বড় মার কাছে পুজো দিয়ে আমরা চলে গেলাম মার গানের মাস্টারের বাড়ি, মানে মা বিয়ের আগে যেখানে গান শিখতো। তো এই যে মাস্টার অ্যান্ড তার ওয়াইফ, এই ওয়াইফের সাথে বাবার আবার খুব চেনা জানা ছিল, ওর মাস্টারের সাথে মায়ের চেনা জানা ছিল। তো এই থ্রুতেই মা বাবার বিয়েটা হয় এই সূত্র ধরেই। আর এই যে আমরা ওদের বাড়িতে চলে এসেছি, চা বিস্কিট খাচ্ছি, আর রিও খেয়ে নিচ্ছে আপেল। ওর আপেল পেস্ট করা থাকে, সেই আপেলটা খাচ্ছে। আর এখানে মামা মামি বাবার সাথে, মানে মাস্টারমশাই আর তার ওয়াইফ বাবার সাথে কথা বলছে। আর ডান দিকে হচ্ছে ওদের ছাদ বাগান, খুব সুন্দর একটা ছাদ বাগান। আর দেখেই খুব ভাল লাগছে, এরকম ছাদ বাগান মানে খুব কম দেখা যায়। আবার ওপরেও আরেকটা ছাদ রয়েছে। আগে না বলে বলে আমি খেয়ে নিয়েছি। আমার ছেলে গান খুব ভালোবাসে, এখানে মায়ের স্যার মানে মামা গান করছে আর ও খুব মনোযোগ দিয়ে শুনছে। দেখো, ওদের বাড়িতে খেয়ে নিলাম একটু চা বিস্কিট। এবার আমরা চলে যাচ্ছি আবার মেন রাস্তার দিকে, সেখানে দোকান থেকে খেয়ে নিলাম পুরি আর সবজি। দারুণ করেছিল পুরি সবজিটা, আর গরম গরম বেশ ভালোই লাগছিল। দীপ্ত আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আমরা ওখান থেকে চলে গেলাম দোকানে, কয়েকটা জিনিস কিনছি। এই যে টিফিন ক্যারিয়ার, তারপরে বালিশের কুশন, এসব দেখছিলাম। তার কারণ হচ্ছে এই সব জিনিস দিদিভাই মানে আমার ননাসের বাড়ি যাবে। ননাস থাকে ক্যালিফোর্নিয়াতে। তো দিদিভাইয়ের শাশুড়ি ক্যালিফোর্নিয়া ঘুরতে যাচ্ছে, তো কাকিমার হাতেই আমরা পাঠিয়ে দেবো এইসব জিনিসপত্রগুলো। তো এগুলো পছন্দ হয়নি খুব একটা। এবার আমরা চলে যাচ্ছি সোদপুরের দিকে। ওখানে গিয়ে কিছু এই বাচ্চাগুলোর জন্য, মানে রিও আর দিদিভাইয়ের মেয়েটার জন্য কিছু জিনিস কিনবো ভাবছি। আর তোমাদেরকে এবার দেখাবো ফেরার পথে কেমন ভিড়, কত বড় লাইন পড়ে, দেখে নাও তোমরা। এই যে অটোটা দাঁড়ানো দেখছো, ঠিক এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম সকালে, এটাই লাস্ট লাইন ছিল। কিন্তু এর 3 ডাবল লাইন এবার হয়ে গেছে দুপুরের জন্য। আর যতদূর এবার দেখা যাবে শুধু লাইন আর ফ্রন্ট সিট, কারণ আমি মাঝখানে বসেছিলাম তাই ভালো করে উঠছিল না বাইরেটা। যাই হোক, মা তো জাগ্রত, তাই জন্য এত দূর দূর থেকে ভক্তরা ছুটে ছুটে আসে মায়ের কাছে। আর তোমরাও এখানে এসো কখনো, মায়ের পুজো দিও। সবাই বলে দিও জয় বড় মা। পার্ট 3 খুব শিগগিরই আনছি, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই।